পুজোর জন্য ওয়েট করছি, তবে তার আগে আমার সিরিজ আসছে সেপ্টেম্বর মাসে, আপনাদের দেখতে হবে। খুবই ভালো লাগছে, একটু চ্যালেঞ্জিং, ভালোও লাগছে নতুন প্যাটার্নে কাজ করতে। বৃষ্টির মরশুমে যদি একটু সিরিজগুলোয় না থাকে সেই ছোঁয়া, তাহলে মোটেই ভালো লাগে না। কিন্তু এটা পার্সোনালি আমার অভিমত, আপনাদের কি মতামত সেটাও অবশ্যই জানাবেন। তবে তার আগে একটু জেনে নিন যে এই মুহূর্তে আমি কোথায় রয়েছি। এখন আমি রয়েছি দেখেছি তোমাকে শ্রাবণের সেটে। আর এই দেখেছি তোমাকে শ্রাবণে ইতিমধ্যে নিশ্চয়ই খবর পেয়েছেন, তবে যারা পাননি তাদের উদ্দেশ্যে বলবো, আড্ডা টাইমসে এই সেপ্টেম্বরে মুক্তি পেতে চলেছে দারুণ একটা রোমান্টিক সিরিজ, যার নাম হচ্ছে দেখেছি তোমাকে শ্রাবণে, যার মধ্যে বৃষ্টি কিন্তু প্রেমের সেতু আমরা বলতেই পারি। আর আজকে তার সেকেন্ড ডে শুটিংয়ে আমি চলে এসেছি আজকাল রটিনের পক্ষ থেকে। আপনাদেরকে সেটটা তো একটু ঘুরিয়ে দেখাবো। আর বুঝতেই পারছেন যে পুজোর মরশুমে যখন সিরিজ আসছে তখন তার ছোঁয়াটাও যথেষ্টই সিরিজে থাকবে। কথা বলে দেবো নায়ক নায়িকার সঙ্গে, তাহলে দেরি না করে চলুন দেখে নেওয়া যাক। আচ্ছা, এখন যদিও বর্ষাকালটা এই মুহূর্তে রয়েছে, তবে শরৎ আসছে এটা আমরা বুঝতে পারছি, কারণ প্যান্ডেল দেখে অলরেডি এখানে হিন্দুস্তান পার্কের প্যান্ডেল হচ্ছে। আর আমার সামনে রয়েছে সৌম্য। তুমি এই যে এই বৃষ্টি ওয়েদারের একটা হালকা সিন চলবে এক্ষুনি, দাঁড়াও, গাড়ির মধ্যে বৃষ্টি চলবে, একটু বলো, মানে এই যে দেখেছি তোমাকে শ্রাবণে, এই গানটা তো আমাদের কাছে ভীষণ একটা নস্টালজিক একটা গান। এই গানের আঙ্গিকে একটা সিরিজ একটু বলো এটা নিয়ে। হ্যাঁ অবশ্যই, মানে গানটাও যে জিনিসটা নিয়ে, প্রেম ভালোবাসা, সিরিজটাও সেটা নিয়ে। এবং আমি যেটা বারবার বলেছি যে আমি সবসময় এই লাভ স্টোরি করার পক্ষে। আমি যে ধরনের গল্প দেখে বড় হয়েছি সেই ধরনের গল্প আমি করতে চাই। অ্যান্ড দিস ইজ আ হার্ডকোর কমার্শিয়াল লাভ স্টোরি। অরিজিৎ দা কমপ্লিটলি বিলিভস ইন কমার্শিয়াল লাভ স্টোরিজ। সো আই এম ভেরি ভেরি এক্সাইটেড। আমাকে প্রথম দিনই বলে দিয়েছিল যে ভাই এখানে কোনো আতলামি নেই, হ্যাঁ আউট অ্যান্ড আউট হিরোইজম চাই আমার এখানে, এবং গল্পটার মধ্যে অসম্ভব প্যাশন আছে আর কি। আচ্ছা, একদম প্যাশনেটলি হিরো চরিত্র, আর সেটার আজকে শুটিং এর ফার্স্ট দিন, তাই তো? সেকেন্ড দিন। সেকেন্ড দিনে আমরা এখানে রয়েছি যে এই মুহূর্তে ওয়েদারটা একটু বৃষ্টি বৃষ্টি হয়ে রয়েছে, আর সেই সঙ্গে দুর্গাপূজার প্যান্ডেলের ঠিক সামনে রয়েছে। আর কয়েকটা মাস পরেই এই জায়গাটায় আর এইভাবে দাঁড়িয়ে থাকা যাবে না। এই যে আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি, এত গল্প করছি, শুটিং করছি, সব বন্ধ। তবে ওটাই ভালো লাগে। কোভিডের সময় যখন তা হয়নি তখন খুব মনটা খারাপ করতো। পুজোর জন্য ওয়েট করছি, তবে তার আগে আমার সিরিজ আসছে সেপ্টেম্বর মাসে, আপনাদের দেখতে হবে। আচ্ছা, আমাদের প্রত্যেকের কাছেই প্রেমের এক একটা আলাদা ঋতু থাকে, কিন্তু কারণ মনে হয় শীতকালে প্রেম বাড়ে, কারণ মনে হয় বর্ষাকালে। তো তোমার কাছে প্রেমের ঋতু কোনটা? বর্ষাকাল, এনি ডে। হ্যাঁ, বৃষ্টি পড়ছে বাইরে, হাতে কফির কাপ, হ্যাঁ, এবং সেও বসে রয়েছে উল্টো দিকে, সেও কফি খাচ্ছে বা সে চা খাচ্ছে, ডাজন্ট ম্যাটার। অ্যাট দি এন্ড অফ দ্য ডে আমি মনে করি যে ঠিক আছে, গরমকালে নিজস্ব একটা পজিটিভিটি আছে। উইন্টার ইজ অলসো রোম্যান্স টু অ্যান এক্সটেন্ট, কারণ আমি পাহাড় প্রচণ্ড ভালোবাসি, হ্যাঁ সেখানে একটা আলাদা মজা হয়। কিন্তু ফর মি রোম্যান্স হ্যাজ অলওয়েজ বিন অ্যাবাউট দ্য রেঞ্জ। অ্যান্ড আমার এখনও ওই ইমেজটা ভাসে, দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে, শাহরুখ খান, কাজল বৃষ্টির মধ্যে একজন ওই যেটা ইনস্ট্রুমেন্টটা বাজাচ্ছে আর আরেকজন ডান্স করছে, মানে ইটস what we have grown up watching আর কি। রোম্যান্স হ্যাজ অলওয়েজ বিন রেঞ্জ। তোমার কাছে যে রোমান্টিক গল্পটা শুনলাম, যে বৃষ্টি পড়ছে, একজন কফি একজন চা, এটা কি শুধু ভাবনাতে, বাস্তবে হয়েছে? হ্যাঁ অফকোর্স হয়েছে। এ কি মানে এখন হচ্ছে না, এখন আর হচ্ছে এই বর্ষায় হয়নি। না, এই বর্ষায় আর হয়নি। এই বর্ষায় ওই জন্য ক্যামেরার সামনে হচ্ছে। ও আচ্ছা। তো দর্শকদের সবশেষে কি বলবে? দর্শকদের বলবো যে আমাদের ওটিটি স্পেসে খুব একটা তো লাভ স্টোরি হয় না, তো সেখানে দাঁড়িয়ে আড্ডা টাইমস কিন্তু ক্রমাগত এই ধরনের লাভ স্টোরি করছে। ইটস অলসো লাভ স্টোরি উইথ এ টুইস্ট, যেটা আমরা খবরেও দেখেছি যে ভরত কল স্যার আমাদের প্রেমের মধ্যে অবস্টিকল হিসেবে আসছেন। এবং এই গল্পটার মধ্যে যে শুধুমাত্র হ্যাঁ একটা ছেলে একটা মেয়ের প্রেমে পড়ছে, মেয়েটা ছেলের প্রেমে পড়ছে, তা একেবারেই না। আমরা যেটা জানি যে এখানে যিনি নায়িকা নেহা যে চরিত্রটা করছে ইরা, সে কিন্তু বিধবা, এবং শি ইজ লস্ট হার হাজব্যান্ড, শি ইজ গোয়িং থ্রু আ ভেরি ভেরি রাফ টাইম। এবং এই ছেলেটি অনেক কিছু সহ্য করে, তার বাড়িতে তার বাবা প্রমোটার, অসম্ভব কোরাপ, অসম্ভব ভায়োলেন্ট একটা ফ্যামিলি, সেইগুলোকে সব একদম মানে সেগুলোর সাথে লড়াই করে এই প্রেমটাকে করার চেষ্টা করছে, ভালোবাসছে। কতটা পারবে আমি জানি না, তবে লাভ ইজ অলমোস্ট অলওয়েজ ওয়ান সাইডেড।
যে এখানে তোমাকে একটা খুব সুন্দর লুকে আমরা পেয়েছি এবং আমরা ফার্স্ট লুক দেখে এসে আজকাল ডটনে। তা একটু বলো যে এই ক্যারেক্টারটা করতে গিয়ে কিরকম এক্সপিরিয়েন্স হচ্ছে? খুবই লাইক একটু চ্যালেঞ্জিং ক্যারেক্টারটা, কারণ প্রচুর ও বলে কিছু কিন্তু ওর ভেতরে অন্য কিছু চলে। আর আমি কখনো ওয়েব সিরিজে কাজ করিনি, তো সেটাও একটা নতুন অভিজ্ঞতা আমার জন্য। তো খুবই ভালো লাগছে, একটু চ্যালেঞ্জিং, ভালোও লাগছে নতুন প্যাটার্নে কাজ করতে। আচ্ছা, তোমাকে প্রত্যেকবারই দেখা যায় যে এমন কোনো ক্যারেক্টার করো যেটা দর্শক নিজের সাথে ভীষণ রিলেট করতে পারে, এটা আমরা বরাবর দেখেছি। তো এই ক্যারেক্টারটাও তো যথেষ্ট রিলেটেবল। তো তুমি কাউকে দেখেছো এরকম যে মানে যার থেকে তুমি অ্যাডাপ্ট করছো ক্যারেক্টারটা? আমার মনে হয় আমাদের রিয়েল লাইফে প্রচুর এমন মানুষ আছে যারা একবারই প্রেমে পড়ি এটা তো হয় না, আমরা দ্বিতীয়বারও প্রেমে পড়ি, 3-4 বার প্রেমে পড়ি। সো বেসিক্যালি ইটস লাইক কি লাইফ গিভস ইউ সেকেন্ড চান্সেস, আর সেটা গ্র্যাব করা উচিত আর মুভ অন করা উচিত। মানে লাইফে হ্যাপি থাকার সবার অধিকার আছে, তো ওরও তাই লাইফে ওকে একটা সেকেন্ড চান্স দেয়, এবার ও সেটা নেবে কিনা সেটাই প্রশ্ন। তো শর্ট এখন একটু বিরতি রয়েছে, তাই জন্য পরিচালককে একটু ফ্রি পেয়েছি। দাদা, ওয়েলকাম টু আজকাল ডট ইন। আচ্ছা, এই গল্পটা যে কথা বলছে যে লাইফে দ্বিতীয়বার প্রেম আসার কথা বলছে, শাহরুখের ডায়লগ ওয়াইজ কিন্তু দ্বিতীয়বার প্রেম আসাটা একটু কঠিন। কি বলবে, মানে এই সিরিজ তো তার ধারণাটা বদলে দিচ্ছে। না, আমি একটা জিনিস বলতে পারি যে প্রেম বারবার আসতে পারে, ঠিক আছে? হ্যাঁ, এক একজন এক এক রকমভাবে দেখে। কেউ কারোর মনে হয় প্রেম একবারই আসে, কারোর মনে হয় প্রেম বারবার আসতে পারে। তো আমাদের জীবন তো একটাই, সেটাতে ধরো কারোর যদি কিছু হয়ে যায়, বাই চান্স যদি কিছু হয়ে যায়, কোনো খারাপ ইনসিডেন্ট ঘটতেই পারে কারোর সাথে, বা কিছু খারাপ হতে পারে লাইফে, তার মানে তো এই নয় জীবনটা শেষ। জীবনটা তো আমার একবারই তো জীবন পেয়েছি আমি, তো সেখানে দাঁড়িয়ে আমি চাইবো না কখনো সেটা শেষ হয়ে যায়। ছোটোবেলা থেকে পড়াশোনা করেছি, স্ট্রাগল করছি, বড় হচ্ছে, সকলের স্বপ্ন থাকে, তাই না? সেই স্বপ্নটা তো মানে আমার জীবনের স্বপ্ন তো আমার উপরে ডিপেন্ড করছে যে আমার 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 ভবিষ্যৎ কী হবে, বা আমি কীভাবে আমার জীবনটাকে চালাতে চাই, সেটা তো আমার চয়েস পুরোপুরি হবে। হ্যাঁ, কেউ হয়তো চায় যে না ঠিক আছে আমি এটা থেকে বেরোবো না, বা আমি এটা নিয়ে থাকতে চাই, এরকমও হয়। আবার কেউ কেউ ভাবে ঠিক আছে চলো বারবার আসবে না সুযোগ লাইফে, তো যেটা হয়ে গেছে ছেড়ে দাও, বাকিটা আমরা আমাদের মতো করে তৈরি করে নিই। তো সেই তৈরি করার গল্প এটা, যে সবসময় আমাদের হাতে সিচুয়েশন এমন জিনিস তৈরি করে দেয় যেটা অনেক সময় হয়তো আমাদের জন্য সেটা খারাপও হয়, আবার অনেক সময় আশীর্বাদ হয়েও আসে। কারণ সবসময় সিচুয়েশন খারাপই করে এরকম নয়, সিচুয়েশন ভালোও করে কিছু করে। তো আমার মনে হয় সবসময় পজিটিভভাবেই দেখা উচিত। আমাদের গল্পটা ওরকমভাবেই বাঁধা, যেখানে আমরা চাই দেখাতে যে নেগেটিভ কিছু লাইফের সাথে হয় না। জীবন তোমাকে বারবার সুযোগ দেয়, বারবার বিভিন্ন রকম, সবচেয়ে প্রফেশনাল দিক থেকেও পার্সোনাল দিক থেকেও। তো সেখানে দাঁড়িয়ে সুযোগগুলো নাও এবং সেগুলোকে প্রপার ইউটিলাইজ করে নিয়ে ঠিকঠাক করে দেওয়া হবে। থ্যাংক ইউ সো মাচ। সৌম্য আর নেহার যে প্রেমটা সম্বন্ধে আপনাদেরকে একটু হলেও আমরা জানান দিতে পারলাম, সেটা কিন্তু পুরোপুরি জানতে হলে দেখতে হবে যখন সেপ্টেম্বরে আড্ডা টাইমসে রিলিজ করবে দেখেছি তোমাকে শ্রাবণের মতো মিষ্টি একটা প্রেমের সিরিজ, তখনই কিন্তু আপনাদের দেখতে হবে। এবং প্রেমটা সম্বন্ধে অবগত হতে হলে এই সিরিজটা কিন্তু আপনাদেরকে একটা এত সুন্দর গল্প তুলে ধরবে যা কিন্তু অনেকেই নিজের জীবনের সাথে একটু হলেও রিলেট করতে পারবেন, বা নিজের আশেপাশে থাকা মানুষের জীবনের সঙ্গে রিলেট করতে পারবেন। আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না আমাদের কমেন্ট সেকশনে। ক্যামেরায় মধুলিমার সঙ্গে আমি স্নিগ্ধা। এরকম আর অনেক ভিডিও পেতে অবশ্যই নজর রাখুন আজকাল ডট ইনে। নমস্কার।